আসে ওরা কোনো কিছুই চিন্তা করতে পারে না। দেখেন, একটা বিষয় ক্লিয়ার করে দিই, ভালো করে শোনেন, যারা ইয়াংরা আছেন, বড়রা যারা আছেন, অভিভাবক যারা আছেন, শুনে রাখেন। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এটা একটা পুঁজিবাদী শিক্ষা ব্যবস্থা। কি শিক্ষা ব্যবস্থা? পুঁজিবাদী শিক্ষা ব্যবস্থা। মানে এই শিক্ষা ব্যবস্থার ভিতরে যদি ঢোকেন আপনি ধরেন, আমি ধরেন বাবা, আমি আমার সন্তানকে দিচ্ছি এই সিস্টেমে, শিক্ষা ব্যবস্থার সিস্টেমে শিক্ষিত করব। আমার পিঠের ছাল ছিলে যাবে, আমার জুতার তলা ক্ষয়ে যাবে, টাকা ঢালতে ঢালতে ঋণের বোঝা মাথায় এসে পড়বে, তাও দেখবেন শিক্ষিত হবে না, তাও দেখবেন আসল জায়গায় পৌঁছায় নাই। বেবি 1 2 3 4 প্রত্যেকটা ক্লাসে পরীক্ষা, প্রত্যেকটা ক্লাসে এই লাগবে সেই লাগবে, প্রতি ক্লাসে নতুন ড্রেস দাও, 6 মাস পর পর নতুন ড্রেস দাও, টেস্ট প্রি টেস্ট, তারপরে এসএসসি, কলেজ, আবার ওই জায়গাও অনেক 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 ধাপ, অনেক জিনিস, এই ফি সেই ফি, এই সিজি পরীক্ষা, এই অমুক পরীক্ষা। ভার্সিটিতে গেলে তো কথাই নেই, প্রতি সেমিস্টারে লাখ লাখ টাকাও চলে যায়, আবার 10-20 হাজার 30 হাজার টাকাও চলে যায়। এত কিছু লাগে, এত কিছু লাগার পরেও ইংরেজিতে অনার্স করছে এত টাকা খরচ করে, অনার্স শেষ, এখন বলতেছে বাবা বিদেশ যাব, ইংরেজিতে একটা পরীক্ষা দিতে হয়, পরীক্ষার নাম হচ্ছে আইএলটিএস। ওই আইএলটিএসেরও একটা কোর্স করা লাগবে আব্বা, 6 মাসের কোর্স। বাপ করছে, কে রে তুই না 4 বছর ধরে ইংরেজি পড়লু, তুই আবার 6 মাসের কোর্স করবে যাবো কে? কথা বুঝতে পারতেছেন? 4 বছর ধরে ইংরেজি পড়লু, আবার তুই ইংরেজির আবার কোর্স করবো, তো কি পড়লু তুই? তুই কি পড়লু তাহলে? সিএসসি করেছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিএসসি। বাংলা নিয়ে পড়ছে, বাংলা কলেজে যা মাস্টারি করতেছে অঙ্কের, স্কুলে যা অঙ্কের মাস্টারি করতেছে, সিএসসি নিয়ে পড়তেছে, ঢুকছে ব্যাংকের। ঢোকার কথা ছিল কমার্সের স্টুডেন্ট যারা বিবিএ নিয়ে পড়ে, বিজনেস স্টাডিজ নিয়ে পড়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে স্টাডি করে, বা ব্যাংকিং সিস্টেম নিয়ে স্টাডি করে, ওদের হচ্ছে ব্যাংকিং জব করা দরকার। সিএসসি নিয়ে পড়ে কই ঢুকে? ব্যাংকের যা ঢোকে হিসাব করতেছে। তাহলে এই এডুকেশন সিস্টেম কি সঠিক দিকে যাচ্ছে বলেন? বাংলাদেশের ম্যাক্সিমাম যুবক এবং অভিভাবকদের একটাই চাহিদা, আমার ছেলে যেন বিসিএস ক্যাডার হয়। কি হয়? বিসিএস ক্যাডারের কোটা কত? 4000, 5000, 5000ই ধরি, অত না। আর অ্যাপ্লিক্যান্ট কত? পরীক্ষা দেবে কত? 5 লাখ, 6 লাখ, 7 লাখ। আপনার বেটা ওর ভিতরে থাকবি? কোয়া যাচ্ছে না বাবা, এটাই তো ভাগ্য, এই জন্য তো পরীক্ষা দিচ্ছি। তাহলে এত এত কোটা, আর আমরা কি করতেছি? আমাদেরকে ওই চিন্তা ধরাচ্ছে। আবার এই বিসিএস এর জন্য কোচিং করো, 4 বছর ধরে কোচিং করো। এক কথায় এই পুঁজিবাদী সিস্টেম, পুঁজিবাদী শিক্ষা ব্যবস্থা আমাদের কাছ থেকে যত পারবে টাকা খসায় নিবে, কিন্তু প্রকৃত জ্ঞান আমাদেরকে দিতে পারবে না, প্রকৃত জ্ঞান আমাদেরকে দিতে পারবে না। তবে যাই হোক, যেহেতু এখন এই সমাজে এটাই চলছে, আমরা করব, এটাই করব। কিন্তু হ্যাঁ, আমরা শুধুমাত্র চাকরিমুখী চিন্তা করব না। কি মুখী চিন্তা করব না? চাকরিমুখী চিন্তা করব না। আমি ডিমোটিভেট করছি না বিশ্ববিদ্যালয়ে পড়া বা যে কোনো কিছু পড়া, যেই সাবজেক্টে পড়ছেন, যারা পড়ছেন কন্টিনিউ করেন। কিন্তু কন্টিনিউ করার সাথে সাথে এটাও জানতে হবে, আপনাকে এই ম্যাট্রিক্স থেকে বের হতে হবে। এটা জেনে শুনে কন্টিনিউ করেন যে আপনি পুঁজিবাদী সিস্টেমের ভিতরে আছেন, এইভাবে করলে এই সমাজে একটা চাকরি পাওয়া যায় বা এই সমাজে কিছু একটা সম্মান পাওয়া যায়, এজন্য আমি করতেছি। আপনি এই ম্যাট্রিক্স থেকে বের হন যে শুধুমাত্র চাকরি বাকরি করব না, চাকরি আমাকে করতে হবে, এরকম চিন্তাভাবনা থেকে বের হয়ে আসতে হবে, এরকম চিন্তাভাবনা থেকে বের হয়ে আসতে হবে, আদারওয়াইজ সমস্যা আছে। আমাকে বিজনেসমুখী চিন্তাভাবনা করতে হবে। কি মুখী চিন্তা? বিজনেসমুখী চিন্তা করতে হবে, অন্টারপ্রেনারশিপ হতে হবে। অন্টারপ্রেনারশিপ মানে কি? উদ্যোক্তা। কি? উদ্যোক্তা। এই উদ্যোক্তা শব্দটাকে ব্রিটিশরা এসে আমাদের মাথা থেকে একদম দূর করে দিছে, যে তোরা উদ্যোক্তা হতে যাবি কেন? কি বলে? তোরা উদ্যোক্তা হতে যাবি কেন? মসলিন কাপড়ের নাম শুনছেন? বাংলার ঐতিহ্যবাহী একটা কাপড় ছিল, ফেব্রিক্স, মসলিন।
যেটাকে ভাঁজ করে 12 হাত শাড়ি একটা ম্যাচের কাটির ভিতরে ঢোকানো যেত, শুনছেন নাকি? এই মসলিন কাপড় যারা বানাতো, ব্রিটিশরা এসে ওদের বুড়ো আঙ্গুলটা কেটে দেয়। কেন কেটে দেয়? কারণ তখন আর তাঁত বুনতে পারবে না তারা। যতগুলা কর্মী ছিল, কারিগর ছিল, সবার হাত কেটে দেয়, যাতে বাংলাদেশ থেকে এইরকম উদ্যোক্তা না বের হতে পারে। বুঝতে পারছেন? তো এখন ওরা চিন্তা, মানে ওদের কথা একটাই, যে তোরা ব্যবসা করবি কেন, তোরা উদ্যোক্তা হবি কেন? উদ্যোক্তা হব আমরা, কোটি কোটি টাকা কামাবো আমরা, তোরা হবি আমাদের চাকর, চাকরি করবি তোরা। এজন্য একজন কামাই হচ্ছে 10 কোটি টাকা, আর ওর দোকানে টাকা ঢোকাই দিল, বেতন হচ্ছে 10,000 টাকা। এটা নিয়ে খুশি। বাংলা সিনেমায় দেখায় ছেলে চাকরি পাইছে, বাপ পুরো গায়ে মিষ্টি বিলেছে, আমার ছেলে চাকরি পাইছে। মাতবর মানুষ, টাকা পয়সার অভাব নাই, জমি জমার অভাব নাই, ধান মানে প্রতি বছর যদি ধান চাষ করেও খায়, তাও খেয়ে শেষ করতে পারবে না, তাও গর্ব সহ আমার ছেলে চাকরি পাচ্ছে। কত টাকা? 10,000 টাকা বেতনের চাকরি। শুনছেন? পুলিশের চাকরি, দারোগার চাকরি 15 লাখ টাকা হচ্ছে দেওয়া লাগবে চাকরি লিবার গেলে। শুনছেন নাকি? সরকারি চাকরি এখনো আছে, সিন্ডিকেট এলে আছে 20 লাখ। পদে পদে দাম বাড়বে, তাই না? এত লাখ টাকা চাকরি দিয়ে মানে ঢুকে 20,000 টাকা বেতন, 15,000 টাকা বেতন পরে বাড়বে, ওই কি বসে থাকবে? কেরে 20 লাখ টাকা ঢালছি, তুলবো না? এই জন্য আশেপাশে হাত বেড়ে দেয়, দাও কাজ হয়ে যাবে, কারণ তার তো টাকা তুলতে হবে। দুর্নীতি কি এমনি এমনি হচ্ছে আমাদের দেশে? এই জন্যই হচ্ছে, কারণ ওরা তো সঠিক উপায়ে আসে নাই, টাকা দিয়ে আসছে, এজন্য টাকা তাদেরকে তুলতে হবে। তো আমি যেটা বুঝাইতে চাচ্ছি, যে ব্রিটিশরা আমাদেরকে চাকরিমুখী করেছে, এবং চাকরিটাকে আমাদের কাছে এতটা উজ্জ্বল করে তুলেছে যে আমরা চিন্তা করি হয়তো চাকরি আমাদের জন্য সব, অথচ ব্যবসার ভিতরে 10 ভাগের ভিতরে 9 ভাগ বারাকা আল্লাহ আজ্জা ওয়া জাল ব্যবসার ভিতরে রেখেছেন। সুবহানাল্লাহ! এই বিজনেসটা কি জিনিস তারা ব্যবসায়ীরাই বোঝে, বারাকা কোন দিকে আসে ব্যবসায়ীরা বোঝে। বরকত অন্যরকম একটা জিনিস। বরকতের একটা এক্সাম্পল দিই। একজন কোটি কোটি টাকা কামায় হারাম উপায়ে, কিন্তু তার বাসায় তার বউ ভালো না, বাসায় যখনই যায় তার সাথে ঝগড়া করে, তাকে কষ্ট দেয়, অশান্তির ভিতরে থাকে তারা। বউ যে আরেকজনের সাথে ঘুরে বেড়ায়, দিনের ভিতরে শান্তি নাই, বরকতি নাই। তার কি জীবনে ভালো আছে? টাকা থেকে লাভ আছে? কোটি কোটি টাকা কামায়, ডায়াবেটিস, কিডনির ক্যান্সার, অমুক রোগ, তমুক রোগ, হ্যান রোগ, ত্যান রোগ, কিছু খাইতেই পারে না, অত দিলে শান্তি আছে? অথচ একটা মানুষ, একটা কৃষক মাসে 10,000 টাকা করে কামায়, সুখে শান্তিতে বুক ফুলে বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরকত হচ্ছে এটা। 10,000 টাকার যে বরকত, কোন দিক দিয়ে তার জীবনের সব কিছু মিটায় দেয়, আর কোটি কোটি টাকা কামায় অশান্তির ভিতরে থাকে। এই জিনিসটার যে কম্প্যারিজন, পার্থক্য, এটাই হচ্ছে বরকতের। বুঝতে পারছেন? তো ব্যবসার ভিতরে 10 ভাগের ভিতরে 9 ভাগ বারাকা আছে। এই জন্য বিজনেসটা আমাদের করা উচিত। আর বিজনেসের ভিতরে আরেকটা বিষয়, চাকরির ভিতরে আমরা মাস শেষে কার দিকে চাইয়া থাকি? অফিসের দিকে। এবং তাওয়াক্কুলের একটা বিষয় থাকে ব্যবসার ভিতরে। সবসময় দেখেন আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহ একটু বাড়ায় দাও, আল্লাহ একটু ধানের ইয়ে বাড়ায় দাও, আল্লাহ আজকে এই ব্যবসায় যেন একটু দাম বাড়ায় দেন, আল্লাহ একটু লাভ যেন বেশি হয়। তাওয়াক্কুল কার উপর? আল্লাহর উপর। চাকরি করতেছি, অফিসে আসতেছি, কাজ করতেছি, বেতন তো পাবোই, বেতন তো পাবোই। তাহলে এই জায়গায় তাওয়াক্কুলটারও একটা ডিফারেন্স থাকে। যাই হোক, তো এই জায়গায় ডিমোটিভেট কোনো জায়গায় করা হচ্ছে না। চাকরি করবেন, ভালো কথা, পাইলে করবেন, কিন্তু ব্যবসাকে ডিমোটিভেট করা যাবে না। আমাদের সমাজে বিজনেসকে বেশি বেশি ডিমোটিভেট করা হয়, বিজনেসকে বেশি বেশি ডিমোটিভেট করা হয়, আর যারা চাকরি পায় তাদের নিয়ে লাফায়। একজন ভাই আর কি, এই জায়গার না, ভাই হচ্ছে মাদারীপুরের। তো উনি মাসে 30,000 টাকা কামায়। ভাই বিয়ে হচ্ছে না। 30,000 টাকা কামার মাসে বিয়ে হয় না কেন? ভাই আমি তো 30,000 টাকা কামাই, ঠিক আছে, হালাল ব্যবসা, কিন্তু ওই যে বাজারে মুরগির দোকান আছে আমার, আর কি মুরগি বেচি, মাসে 30,000 টাকা করে আসে, কিন্তু মেয়ের বাপ বিয়ে দিতে চায় না। কে? মুরগি বেচে খাই। কি একটা অবস্থা ভাই! হালাল ব্যবসা, ব্যবসা এটা, 30,000 টাকা মাসে আসতেছে। তারপরেও তুমি আপনারা সমাজের দেখেন, সমাজের যে নিয়ম, অথচ 15,000 টাকার বেতনের
পিয়ন 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 চাটা ধুয়ে দেয়, ও যদি প্রস্তাব দেয়, আরে 15,000 আসো চাকরি করো, সাথে সাথে নিয়ে যায় কি করবে, ভালো চোখে দেখবে। এই জন্য সমাজটাকেও আমাদেরকে পরিবর্তন করতে হবে। যারা আপনারা যারা অভিভাবকরা আছেন, বড় বড় অভিভাবকরা আছেন, এখন থেকে এই চিন্তা মাথার ভিতরে নেন। যারা ব্যবসা করে তাদেরকে কেন ছোট চোখে দেখছেন? তারা হালাল উপায়ে উপার্জন করছে। আপনাদেরও উচিত সমাজে এই বিষয়টাকে নর্মালাইজ করা। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। দ্বিতীয়ত হচ্ছে ড্রাগ অ্যাডিকশান। কি অ্যাডিকশান? এই সময় এই জায়গায় নাকি ওপেনলি পাতা পুতা বিক্রি হয়, মানে ছেলেপেলেরা নাকি বুক ফুলায় খায়। তো এটা এই জায়গায় না, সব জায়গায় আছে আর কি। তবে এখান থেকে অবশ্যই দূরে থাকতে হবে আমাদের। একটা বিষয় দেখেন, আপনাদের যারা আশেপাশে আছে পরিচিত বন্ধুবান্ধব, ভাই ব্রাদার যারা এই কাজগুলো করে, তাদেরকে একটা বিষয় মাথার ভিতরে দিবেন, জেহেনে দিবেন একটা বিষয়। জেহেন মানে হচ্ছে মাথায় দিবেন। সেটা হচ্ছে, এই বন্ধু বা ভাই বা ছেলে, এই বাবা এদিকে আসো, তুমি যে কাজটা করতেছো, কেন করতেছো আমি বুঝতে পারতেছি। তোমার একটু মজা দরকার, আনন্দ দরকার, ডোপামিন দরকার তোমার শরীরের ভিতরে, একটু ভালো লাগবে তোমার। কিন্তু এই কাজটা করে তুমি কোয়ালিটিফুল এবং যে ডোপামিনটা তোমাকে সবসময়ের জন্য শান্তি দিবে, ওই ডোপামিনটা তুমি পাবা না। কি? কোয়ালিটিফুল এবং যে ডোপামিনটা তোমাকে সবসময় শান্তির ভিতরে রাখবে, ওই ডোপামিনটা তুমি পাবা না। দেখো, তুমি আজকে হয়তো বা খাচ্ছ, সন্ধ্যে খাচ্ছ, তোমার রাতে আবার খাওয়া লাগবে, কারণ তোমার ঘোরটা 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত থাকবে, চলে যাবে। আবার একটা ঘুম দিবা, তোমার ঘোর চলে যাবে, সকালবেলা আবার তোমার গা কিরমির কিরমির করবে। তো এই জিনিসটা একটা ট্র্যাপ। কি ট্র্যাপ? এটা সবসময় তুমি যদি করো, এটা ট্র্যাপের ভিতরে পড়ে গেলা তুমি। তো এখান থেকে বের হতে হবে। প্রকৃত ডোপামিনটা কীভাবে পেতে হয় জানো? মজাটা কিভাবে আসে জানো? সেটা হচ্ছে নামাজের ভিতরে, আল্লাহর সন্নিকটের ভিতরে। আল্লাহ যত কোরআনের কারিমে এভাবে বলেন যে প্রত্যেকটা আত্মাই প্রশান্ত হয় আল্লাহর সন্নিকটে যখন যায়। আমরা যখনই আল্লাহর সন্নিকটে যাই, সিজদায় মাথা ঠেকাই এবং সে জায়গায় নিজের যাবতীয় যত সমস্যাগুলো আছে, যত চিন্তা চেতনা, যত ডিপ্রেশনগুলো আছে, সেগুলো যখন আমি আল্লাহকে বলে দেই, আমি ফ্রি। মানুষের কি দরকার ভাই? আমি একটা খুব টেনশনে আছি, ভিতরে ভিতরে জ্বলে যাচ্ছে, একবারে বলে দিলাম। এমন একটা সত্তাকে বললাম যে কিনা আল হাকিম, সর্ববিজ্ঞ, যে কিনা আল কদির, সর্বশক্তিশালী, সব কিছু করতে পারেন, ক্ষমতাধর। তাকে যদি আমি বলি, আল্লাহ আমার এই সমস্যা, তুমি আমার সমাধান দিয়ে দাও, যেটা আমার জন্য ভালো হয় তুমি সেটা করো। আমি জানি না আমার জন্য কোনটা ভালো, তুমি জানো আল্লাহ, যেটা আমার জন্য ভালো হয় তুমি সেটা করে দাও। আমার আর কিছু আছে? আল্লাহ আছে, আল্লাহ দেখবে, আল্লাহ যা করে ভালোর জন্যই করো, আলহামদুলিল্লাহ। এই যে দিলটা, এই যে কথাগুলো, এই বিষয়টা, এই বিশ্বাসটা ভিতরে নিয়ে আসতে হবে। এটাকে কি বলা হয়? তাওয়াক্কুল, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ভরসা করা। প্রিয় ভাইয়ের আমার, তাকদিরের বিশ্বাসটা খুবই জরুরি। ডিপ্রেশন থেকে বাঁচার জন্য তাকদিরের বিশ্বাসটা জরুরি। ম্যাক্সিমাম যারা ইয়াংরা আছে, যারা ড্রাগ অ্যাডিকশনের দিকে যায়, এদের ম্যাক্সিমামই ডিপ্রেশন থেকে এই কাজটা করে। হুট করে কোনো একটা ব্যথা পেয়েছে, আমি এটা নিজেও ফেস করছি। যখনই কোনো কষ্ট লাগে, তখনই আমার ভিতরে শয়তান ওয়াসওয়াসা দেয়, আজকে খারাপ কাজ কর, আজকে এটা কর, আজকে অমুক কাজ কর। এইভাবে নিজের ভিতরে এরকম করে শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে, খারাপ দিকে নিয়ে যেতে থাকে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে যত পারা যায় এইগুলা খারাপ কাজ থেকে, মানে যত ডিপ্রেশন যখনই আসবে, সেটা আল্লাহর কাছে পেশ করা, তাকদিরের উপরে ভরসা করা। তাকদিরের উপরে কি করা? ভরসা করা। একটা কথা মাথায় রাখেন, আমাদের প্রত্যেকের রিজিক নির্ধারিত। রিজিক মানে শুধু টাকা পয়সা না। অনেকে বলে রিজিক মানেই টাকা পয়সা, রিজিক মানেই টাকা পয়সা। রিজিক মানে শুধু টাকা পয়সা না, এখানে ভালোবাসা আছে, মহব্বত আছে। কারো হয়তো টাকা পয়সা নাই, কিন্তু তার বাবা তার মা তাকে অফুরন্ত ভালোবাসা দিয়েছে। কারো হয়তো টাকা পয়সা নাই, কিন্তু তার সন্তানের দিকে চাইলে তার দিলের ভিতরে একদম বুক জুড়ায় যায়, যত পেরেশানি আছে সব শেষ হয়ে যায়। কারো হয়তো আবার টাকা পয়সা ঠিক মতো নাই, কিন্তু বাসায় একজন স্ত্রী আছে, দিনদার স্ত্রী আছে, যখনই তার সাথে থাকে তখন তার সব কিছু দূর হয়ে যায়, ভালো লাগা তার ভিতরে আসে। রিজিক মানে যে শুধু টাকা পয়সা এরকমটা না, রিজিকের বিভিন্ন স্তর আছে, টাকা পয়সাও তার ভিতরে অন্তর্ভুক্ত। তো আমি বলতে চাচ্ছি, আমাদের প্রত্যেকের রিজিক আমাদের জন্মের 50,000 বছর আগে নির্ধারিত হয়ে গেছে। আচ্ছা, ধরেন এই ভাই
জামালপুর চারমাথাত গেছে, জামালগঞ্জ চার মাথায় গেছে, তো ওনার মিনি ব্যাগ হারায় গেছে, একটা চোর এসে মিনি ব্যাগ নিয়ে গেছে। তো ভাই খুব আফসোস করে বলতেছে, আল্লাহ আমার মিনি ব্যাগ দিয়ে তোমার কৃষক লেয়া লাগবে, আমার মিনি ব্যাগ দিয়ে কৃষক হারান লাগবে, এরকম করে কি বলতেছে না? আরে আমার কি, ওই মিনি ব্যাগে যে টাকাটা ছিল ওই রিজিকটা ছিল ওই চোরের, আমার রিজিক ছিল না ওটা। ঠিক আছে, এরকম দেখবেন যে আমাদের যখন কোনো জিনিস হারায় যায় আমরা খুব হা হুতাশ করি, আসলে ওই জিনিসটা হারায় গেছে তার মানে আমার রিজিক ও পর্যন্তই ছিল, হারানোর আগ পর্যন্ত আমি এটা ভোগ করেছি, যখন ওটা হারায় গেছে তার মানে ওটা আর আমার ছিল না, আমি যতটুকু পাইছি ততটুকুই। তাকদীর, এটা কি বলা হয়? তাকদীর। আমাদের ইসলামের স্তম্ভের ভিতরে অন্যতম একটা স্তর হচ্ছে তাকদীরে বিশ্বাস করা। ওটা হারাবার ছিল, হারায় গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো এর থেকে ভালো কিছু আমাকে দিবেন। বুঝতে পারছেন? যখন এইরকম পজিশনে পড়বেন, কোনো বিপদে পড়বেন, কোনো কিছু হারায় গেছে, কোনো কষ্ট দিলের ভিতরে আসছে, তখন এই বিপদে যখন পড়বেন আল্লাহর কাছে একটু চাইবেন, ভালোভাবে চাইবেন। ওই যে হুজুর একটা দোয়া আছে, আমার মনে আসতেছে, আল্লাহুম্মা আজিদনি ফি মুসিবাতিন, বলতে পারবেন নাকি? একটা দোয়া আছে একটা এরকম, আমি স্মরণ করতে পারছি না। তো ওই দোয়াটা যখন পড়বেন বিপদে পড়লে, আল্লাহ যেই জিনিসটা বিপদে পড়ছেন আর কি, বা যেই জিনিসটা হারায় গেছে ওর থেকে উত্তম কিছু পেয়ে যাবেন, ওই বিপদটাও সমাধান হয়ে যাবে, আপনি উত্তম কিছু পাবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য তাকদীরে বিশ্বাস করবেন, তাকদীরে বিশ্বাস করবেন, যেটা আপনার সাথে হওয়ার সেটা হবেই। যতটুকু রিজিক আপনার কাছে আসবে ততটুকুই আপনি পাবেন, এর বাহিরে আপনি শত চেষ্টা করেও আপনি কোনো কিছু পাবেন না। বুঝতে পারছেন? এই বিশ্বাসটা যখনই ভিতরে আসবে দেখবেন যে ক্যারিয়ার নিয়ে কি করব, কি খাবো, মানে কিভাবে ক্যারিয়ারটাকে ফোকাস করব, হ্যাঁ কিভাবে টাকা আসবে, এই চিন্তাই আপনার মাথা থেকে দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই টেনশন যখন আল্লাহর উপর ছেড়ে দিবেন তখন দেখবেন যে জীবনের অনেক কিছু আপনার কাছে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইয়ের আমার, আজকাল ভার্সিটিগুলোতে খুবই ইসলাম বিদ্বেষী চর্চা হচ্ছে। আমরা ইফতার মাহফিল দেখেছি না, যে গরু পার্টি, হোলি উৎসব হবে, সেই জায়গায় কোনো সমস্যা নাই, ইফতার মাহফিলে সমস্যা, তাই না? সাহারিতে গরুর গোস্ত খাইলে সমস্যা হবে। তো সমাজে এরকম অনেক কালচারাল আগ্রাসন দেখা যাচ্ছে, কালচারাল আগ্রাসন, মুসলিমদের ওপরে বিভিন্ন ধরনের কালচারাল আগ্রাসন, একটা বিভিন্ন এজেন্ডা, যারা বছরের পর বছর ধরে ইসলাম বিদ্বেষ চর্চা করে এগোচ্ছে, তারা এই কালচারাল আগ্রাসনটা কি বলবো, কিছু কিছু আছে সেকুলার বুদ্ধিজীবী আছে যারা নিজেদেরকে খুব জ্ঞানী ভাবে, বুদ্ধিজীবী বলে এরা, এদেরকে বুদ্ধিজীবী আমরা বলি নাই, ওদেরই কিছু ভাই ব্রাদার মিডিয়া, ওরা ওদের ভিডিও করে সমাজে হয়তো দেখাইছে যে আমাদের বুদ্ধিজীবী, পরিচয় দিয়েছে, পেপারে কিছু কলাম এসেছে, পরিচয় দিয়েছে আমাদের বুদ্ধিজীবী। তো এগুলো যারা হিজাবোফোবিয়ায় আক্রান্ত এবং মনে করাইতে চায় যে বাঙালি আলাদা, মুসলিম আলাদা, এদেরকে এক জবাবই দিবেন। এই বাঙালি জাতিকে পোশাক পরা শিখিয়েছে মুসলিমরা, যখন আসে তখন কে শিখাইছে? মুসলিমরাই এই বাঙালি জাতিকে পোশাক পরা শিখিয়েছে। এর আগে বাঙালি মেয়েদের ব্লাউজই থাকতো না, জানেন কি না? ওই কোন একটা রাজার আমলে মেয়েদের ব্লাউজ থাকতো না, যারা নিচু বর্ণের ছিল ওদেরকে তো কাপড়ই পরতে দিত না ঠিক মতো। ব্রিটিশরা আসার পরে ওরাই এই মেয়েদের স্তনের উপরে কর ধার্য করেছিল, না উজবিল্লাহ। বুঝতে পারছেন না কি একটা অবস্থা ছিল তখন? দেখবেন এজন্য বিভিন্ন ছবিতে দেখবেন যে ব্লাউজ ছাড়া শাড়ি পরে আছে মেয়েরা। এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। বাঙালি মুসলিম এটা আমাদের ঐতিহ্য, বাঙালি আলাদা না, বাঙালি কোনো আলাদা সত্তা না, মুসলিমই বাঙালি, আমরা বাঙালি মুসলমান, এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের একমাত্র পরিচয়, আইডেন্টিটি হওয়া উচিত। এ জায়গায় হীনমন্যতায় ভুগবেন না, আপনাদের কিন্তু ট্রিক্স খাটাইবে, ওইটা তো বাঙালি ঐতিহ্য না, বাঙালি এই না, বাঙালি সেই না, হ্যাঁ পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা করো, বাঙালি 1000 বছরের ঐতিহ্য, এরকম বিভিন্ন বোগাস কথাবার্তা দিয়ে আপনাদেরকে ভুলাবে। অথচ দেখেন 1986 সালে এই আপনার মঙ্গল শোভাযাত্রা শুরু করছে। তো এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং আমাদের সমাজে আরেকটা গুরুত্বপূর্ণ ফিতনা দেখা দিচ্ছে, পাঠ্যপুস্তকও অলরেডি কভার করে ফেলছে। আপনারা কি জানেন আপনাদের এলাকায় কোনো এনজিও আছে নাকি?
অনেক এনজিও আছে না? এরা কি মানুষের রক্ত চুষে খায় না? গরিব কৃষকদের রক্ত চুষে খাচ্ছে কি না? আমাদের গরিব কৃষকেরা টাকা পয়সা পায় না ব্যবসা করার জন্য, এরা কি করে? টাকা দিচ্ছি, ব্যবসা করো, মাসে এত টাকা দিও। রক্ত চুষে খাচ্ছে কি না? খাচ্ছে তো। আবার দেখেন এমন একটা এজেন্ডা, একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। আমি শুনলাম জামালগঞ্জ নাকি মুরগির জন্য বিখ্যাত, মুরগি ব্যবসার জন্য, তাই না? তো যারা বড় উঠে গেছে আলহামদুলিল্লাহ, অনেক তারা আল্লাহ তাদের ব্যবসায় বারাকা দেয়। কিন্তু যারা নতুন নতুন শুরু করতে যাচ্ছে, দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে এমন কিছু বিজনেস আছে, এটাও এক ধরনের ব্যবসা কিনা আমি বলতে পারবো না, আল্লাহ, আমি এটা নিয়ে রিসার্চ করি নাই, আপনারা শুনছেন কিনা। শেড একজন, আর বাচ্চা দিবে একজন, খাবার দিবে একজন, শেড বড় করবে তারপরে সেলও দিবে, তাই এরকম আছে কিনা? নিয়ম আছে কিনা? কি বলে এটাকে? এই অঞ্চলে এখনো শুরু কি ভাই? কন্ট্যাক্ট ফার্মিং যেটা, আচ্ছা, এই অঞ্চলে শুরু হয় না, এই অঞ্চলে তারা নিজেরাই করে। আমাদের এলাকায় আছে যে মাছের ব্যবসা পর্যন্ত, যে খাবার আমি দিব, মুরগি আমি দিব, তুমি পালবা, ভাগাভাগি করে নিব। কিন্তু দেখা যায় যে অত ভাগাভাগি করে না। তো এনজিওর কথা বলতেছি, এনজিওরা এই সমাজে, এনজিওদের কাজ হচ্ছে নন গভর্নমেন্ট এজেন্সি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও। এরা বাহিরের দেশ থেকে বিভিন্ন প্রকার ডোনেশন নিয়ে আসে। বাহিরের দেশের বিভিন্ন এজেন্ডা থাকে। দেখেন, একটা সময় অঞ্চল দখল করা ছিল একটা ঐতিহ্য, প্রভাব বিস্তার করা। যেমন মামলুকরা, তারপরে আপনার যারা ভাইকিংসরা ছিল, এরকম আরও অনেক জাতি ছিল যারা, এদের কাজ হচ্ছে একটার পর একটা রাজ্য দখল করা। এখন আর এই যুগে রাজ্য দখল করা কেমন জানি হয়ে গেছে। যারা রাজ্য দখল করে তাদেরকে খারাপ চোখে দেখা হয়, তাই না? বিভিন্ন ধরনের চোখে দেখা হয়। তো এখন আর রাজ্য দখল করা লাগে না। এখন ওই যে জায়গায়, যে দেশে তারা কিছু করতে চায়, সে দেশে তারা কিছু এজেন্ডা ঢুকাই দেয়, কিছু সাংস্কৃতিক আগ্রাসন ঢুকাই দেয়, সাংস্কৃতিক বিষ ঢুকাই দেয়। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনছেন? উনি একটা কথা বলেছিলেন যে কোনো জাতিকে যদি ধ্বংস করতে চাও, তবে তার যুব সমাজকে তুমি ধ্বংস করে দাও, দেখবা যে ওই জাতি এমনিতেই ধ্বংস হয়ে গেছে। কিভাবে ধ্বংস করবা? ওই যুব সমাজদের ভিতরে অশ্লীলতা তুমি প্রচার করো। নাউযুবিল্লাহ। তো এই সকল এনজিওর মাধ্যমে বাহিরের দেশের যে সরকাররা আছে, ওরা বিভিন্ন ধরনের কুচক্রের কিছু বিষয়গুলো আমাদের এই দেশে বাস্তবায়ন করতে চাচ্ছে। এর ভিতরে অন্যতম একটা এজেন্ডা হচ্ছে এলজিবিটিকিউ মুভমেন্ট। নাম শুনছেন? সমকামিতা আন্দোলন, বৈধকরণ যে আন্দোলনটা আছে, ছেলে ছেলে মেয়ে মেয়ে যে প্রেমগুলো আছে, ছেলে ছেলে মেয়ে ঘটিত যে প্রেমগুলো আছে, আপনারা এখন হয়তো বা ফেসবুকে দেখবেন, অমুক মেয়েকে নিয়ে ওই জায়গায় চলে গেছে, অমুক ছেলেকে নিয়ে চলে গেছে এই জায়গায়। নাউযুবিল্লাহ। এটা কি সৃষ্টির কি, এটা কি আল্লাহ, এদিকে কনসেন্ট্রেশন করি, আল্লাহ সৃষ্টি কি এটা ছিল? ছেলে মেয়েদের বেসিক যে রিলেশন, এটাকে যারা তছনছ করে দিচ্ছে, এটা কিভাবে আসছে জানেন? পশ্চিমে ফ্রি যৌন আচরণ চর্চা হয়। যখন যে জায়গায় যৌন আচার ফ্রি হয়ে যাবে, যে যার ইচ্ছা তাই করুক, তখন সে জায়গায় বিকৃতি দেখা দিবে, যে একই স্টাইলে আর কতদিন, একটু ভিন্ন কিছু ট্রাই করি, বিকৃতি। আর এই বিকৃতি থেকেই এ সকল নোংরা চিন্তাধারা উদ্ভব হয়েছে। এখন এই যে এনজিওরা, এরা কি করছে? আমাদের যারা বই লেখে, এনসিটিভি, এদের কিছু কর্মকর্তার সাথে হাত মিলায়া বইয়ের ভিতরে পর্যন্ত সেক্সুয়াল যে বিষয়গুলো আছে, তারপরে আপনার ছেলে মেয়েদের সমকামিতার যে বিষয়গুলো আছে, কনসেপ্টগুলো আছে, মনে মনে কিছু বিষয়গুলো আছে, প্রেম, মনে মনে প্রেম, এই বিষয়গুলো নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আমাদের সরকারের যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে, শরীফ শরীফার গল্পটা কিন্তু কেটে দিবে। আপনারা হয়তো শুনছেন, শরীফ শরীফার গল্প খুবই ট্রেন্ড ছিল। তো এগুলো থেকে কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা কিভাবে সতর্ক হব? আমাদের এলাকার ভিতরে প্রচার প্রসার বেশি বেশি বাড়াবো, ঠিক আছে? বেশি বেশি প্রচার প্রচারণা করব, এলাকার ভিতরে লিফলেট বিলি করব। এরকম অনেক লিফলেট আছে, যে লিফলেটগুলো আমাদের অলরেডি ছাপা আছে অলরেডি। যার যেভাবে দরকার হবে সেই লিফলেটগুলো সেভাবে তারা করবে, কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন? তো অ্যাক্টিভিজমের দিকে অন্যতম হচ্ছে যে ওইদিকে বেশি চিল্লাচিল্লি হচ্ছে কেন?
একটু শান্ত হয়ে বসি সবাই, অ্যাক্টিভিজম নিয়ে কথা বলি একটু। যারা মুরব্বীরা আছেন তারাও একটু যুবক ভাইদেরকে একটু সঙ্গ দিবেন, যারা একটু দিনের কাজ করতে চাচ্ছে তাদেরকে একটু সঙ্গ দিবেন। তারা যে কাজগুলি করতে চাচ্ছে একটু আপনারা যাচাই করবেন যে ভালো নাকি খারাপ। আমি রিকোয়েস্ট করব আমাদের সম্মানিত খতিব সাহেবকে, জামালগঞ্জের যে সকল যুবক ভাইরা এই উদ্যোগটা গ্রহণ করেছেন এবং পরবর্তীতে যারা দিনের কাজ করতে আগ্রহী হবেন, আপনি অবশ্যই তাদের অভিভাবক হিসেবে থাকবেন, উপদেষ্টা হিসেবে থাকবেন এবং তাদেরকে নির্দেশনা দিবেন। হ্যাঁ, এবং তাদের যেন দিন চর্চা যেন আরও ভালো হয়, এই এলাকার ভিতরে যেন একটা দিনী সার্কেল যেন তৈরি হয়, তাদেরকে যেন দিনের যেন আরও খেদমত করানো যায়, এভাবে আপনি তাদেরকে তৈরি করবেন, মাথা হিসেবে থাকবেন ইনশাআল্লাহ। আমি যুবক ভাইদেরকে বলছি যে একজন আলেম ওলামা তত্ত্বাবধায়ক, সব জায়গায় কথা বলি, আলেম ওলামা তত্ত্বাবধায়ন ছাড়া আমাদের কিন্তু সফলতা অর্জন করা যাবে না। আমরা জানি না কোন দিকে সঠিক পথ, কোন দিকে ভাঙ্গা পথ। দেখে মনে হচ্ছে যে এটাই সঠিক পথ, কিন্তু দেখা যাচ্ছে যে ওই জায়গায় ভাঙ্গা চূড়া উল্টাপাল্টা। বুঝতে পারছেন? এই যে এই রোডে যে আমি আসবো, একটু থামি, এই রোডে যে আমি আসবো, চারমোড়া থেকে মনে এইদিকে ঢোকা যায় না, রাস্তা মনে কি করে দিছে, কাজ হচ্ছে, আমি তো জানি না। তো আমি আসছি ওই যে আমার ভাই ইয়ের সাথে, মামার সাথে, ভ্যাগনার সাথে, তো আমাকে বলে দিল যে মামা এই দিক দিয়ে যাওয়া যাবে না, কিন্তু ব্রিজ ভাঙ্গা। তো এই ব্রিজ ভাঙ্গা কই, সোজা রাস্তা, ভালো রাস্তা তো, আমি জানি না। কিন্তু তো ওলামা কেরাম হচ্ছে এরকম, উনি জানেন যে এই জায়গার মাথায় কি আছে। তো এই জন্য আমাদের আলেম ওলামা তত্ত্বাবধান অবশ্যই থাকতে হবে। আর ওলামা কেরামগণেরও দিল বড় করতে হবে। যারা জেনারেল শিক্ষিত আছেন তারা সব সময় চায় দিনের জন্য কিছু শেখার জন্য। আপনারাও একটু দিল বড় করে দিবেন এবং তাদেরকে একটু কাছে নেবেন, তাদের দ্বারাও দিনের অনেক বড় খেদমত হবে ইনশাআল্লাহ। তো আর কিছু কাজ আছে, ওই যে গিফট নাকি বিভিন্ন ক্যাটাগরিতে কয়েকজনকে প্রশ্ন, কয়টা পুরস্কার? 10টা, 5-6টা প্রশ্ন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি আমার আলোচনা শেষ করে দেই, এরপরে আমি আমার আলোচনা থেকে কিছু কুইজ করব। আশা করা যায় সেখান থেকে যারা উত্তর দিবেন তাদের জন্য অবশ্যই কিছু পুরস্কার থাকবে ইনশাআল্লাহ। তো পরিশেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন এবং তিনি জানেন আমরা কতটুকু করতে পারবো, কতটুকু করতে পারবো না। এই জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল এখানে আমাদেরকে এনেছেন। তো যার জীবনে যতটুকু সমস্যা আছে, জাস্ট একটা কথাই মাথায় নেই, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ আমাকে আমার সাধ্যাতীত কষ্ট দেননি, তার মানে আমি সহ্য করতে পারবো, আমি ট্যাকেল দিতে পারবো। আরেকটা আয়াত আমাকে সবসময় শাস্তি দেয়, ইন্নামাল উসরি ইউসরা, যে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সুখ, কষ্টের সাথে রয়েছে স্বস্তি। যেখানেই কষ্ট দেখবেন, ওটা যখন ভালো হয়ে যাবে তখন দেখবেন সেখানেই রয়েছে স্বস্তি। এটা কিন্তু আমি অনেকবার উপভোগ করেছি, আপনারাও হয়তো ফিল করেছেন। সুবহানাল্লাহ। তো যখনই হতাশায় পড়বেন, ডিপ্রেশনে পড়বেন, এই সকল আয়াতগুলো মাথায় রাখবেন এবং নামাজে অগ্রসর হবেন। নামাজ কখনো ছাড়বেন না, নামাজটাকে কন্টিনিউ করার চেষ্টা করবেন। হ্যাঁ, নামাজের ভিতরে যখন আপনি সেজদা দিবেন না, আপনার সমস্ত চিন্তা দূর হয়ে যাবে, এটা পরীক্ষিত আমল। এবং যখনই কোনো প্রবলেমে পড়বেন, ডিরেক্ট আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর সাথে আপনার সম্পর্ক সরাসরি সম্পর্ক, আপনি বললে আল্লাহ শুনবে, সুবহানাল্লাহ, এবং আপনারটাই বেশি ইফেক্টিভ হবে আপনি বলার জন্য। তো এইভাবে আল্লাহর সাথে সম্পর্ক বাড়াবো। আরেকটা বিষয়, আমরা যুবক, আমরা মানুষ, এক কথায় আমরা মানুষ ভুল করবে। কি ভাই? মানুষ ভুল করবে, এটা মানুষের কি স্বভাব। তন্মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা বনি আদমই ভুল করে, তন্মধ্যে সেই উত্তম যে ভুল করার পরে অনুশোচনা করে। কি করে? অনুশোচনা। আহা, ওরে চর মেরে ভুল করছি, আহা ওর টাকাটা খেয়ে ভুল করছি, অনুশোচনা, খারাপ লাগা, খারাপ লাগা অনুভূত হওয়া, এবং এরপরে সে তাওবা করবে আল্লাহর কাছে, আল্লাহ আমি আর এটা করবো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর বান্দার হক যদি মেরে থাকে তাহলে তার কাছে যে ক্ষমা চাওয়া, যে ভাই আমি তোমাকে চর মারছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, ভাই দরকার হলে মারো, আমাকেও একটা মারো, আমি তোমার এতগুলো টাকা মেরে দিয়েছি, মাফ করে দিও, এই যে কিছু টাকা রাখো, এই টাকা তোমার কাজে লাগবে। বান্দার হক কিন্তু আল্লাহ মাফ করবে না, বান্দার হক বান্দাকেই মাফ করতে হবে। আর আমরা ভুল করলে অনুশোচনা করব, আল্লাহর কাছে তাওবা করব, কিন্তু ভুল করছি ভাই, আল্লাহ তো আমাকে আর পছন্দ করে না, আমার দ্বারা এই কাজ হবে না, আমি আবার মসজিদে যাব, এইরকম চিন্তা ভাবনা শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়।
এজন্য ভুল করলে হতাশ হওয়া যাবে না, গুনাহ করলে হতাশ হওয়া যাবে না। একবার গুনাহ করছি, আবার আসবো আল্লাহর কাছে, তওবা করব, আল্লাহর কাছে বারবার তওবা করব, আবার গুনাহ হয়ে গেছে আবার তওবা করব। কিন্তু এই গুনাহের কারণে অনুশোচনা নিয়ে, হীনমন্যতা নিয়ে আল্লাহ থেকে দূরে ফিরে